কামারপুকুর থেকে মেলা দেখে ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা। বাইক ও মারুতির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর। গুরুতর আশঙ্কাজনক অবস্থায় মারুতির চালক ও বাইক আরোহী। ঘটনাটি ঘটেছে গতকাল রাত 11টা নাগাদ কোতলপুর হলদি চেকপোস্ট এলাকায়। কামারপুকুর থেকে বাইক নিয়ে ফিরছিল ওই যুবক এবং তার দাদা। এরপরে কোতলপুর হলদি চেকপোস্ট এলাকায় বাইক ও মারুতির মুখোমুখি সংঘর্ষ হয়। দুমড়ে মুচড়ে যায় বাইক ও মারুতির সামনের অংশ এবং এই পথ দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। তেমনটাই জানা যাচ্ছে। ছাত্রের নাম মৃত্যুঞ্জয় রায়, বয়স আনুমানিক 19 বছর, বাড়ি কোতলপুরে। এবং এই ঘটনায় গুরুতর আহত ব্যক্তিদের তড়িঘড়ি উদ্ধার করে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে তাদের আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়। মারুতি চালকের অবস্থার আরও অবনতি হওয়ার কারণে তাকে কলকাতা মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন। এই বিষয়কে কেন্দ্র করে শোকের ছায়া এলাকা জুড়ে। এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। যদি আমার অতটা কিছু জানা নেই, তবে ওরা আমার মামার ছেলে হয়, দু ভাই। তো আমি যেটুকু শুনেছি যে বাইক থেকে অ্যাক্সিডেন্ট হয়েছে হলদি পোলের কাছে। আমি সেই হিসাবে আমরা ছুটে এসেছি আর আমার কোতুলপুর থেকে, আমার বাড়ি কোতুলপুরে। তো আমার মামার ছেলে, আমার ছোটো ভাইটা মারা গেছে, কেউ নাই, ছোটো ভাইটা মারা গেছে। আর মেজো মামার যে ছেলেটা কার্তিক রায়, সে এখন খুব গুরুতর অবস্থায় আছে, ডাক্তারবাবু দেখছেন, দেখা যাক এখন কী হয়। যিনি মারা গেছেন কত বয়স হতে পারে? ওর বয়স হবে 18। আজ যে ভর্তি আছে তার 20। বাইকে করে বাড়ি যাচ্ছে? বাইকে করে বাড়ি মেলা থেকে? মেলা থেকে। কি করেন দুজনে, কি করতেন? পরে এনে বোধ হয় মোটর সাইকেল মেরামত করে, আর উনি একটা ডেয়ারিতে কাজ করে যে মারা গেছে। কোথায় বাড়ি? দেশরাতে। কটার সময় ঘটেছিল? 11টার সময়। কিসের সাথে হয়েছে? বাইকের সাথে মারুতি। কজন আহত? তাহলে দুজন আহত, একজন মারা গেল। একজন মারা গেছে। আপনি কি হন? আমার মামার ছেলে যারা মারা গেছে, ভর্তি আছেন, আমার মামার ছেলে। আপনার নাম? বলাই পণ্ডিত। মেলা দেখতে এসেছিল। মেলা দেখে এসে ঘর ফিরছিল। কোথায় বাড়ি? কোথায়? দেশরা বসপাড়া। এই বাইকে করে? বসে কটার সময়? ওটা বাজবে 10টা। কজন ছিল বাইকে? দুজন ছিল, দু ভাই ছিল। যে কি ঘটেছে? যেতে আমি অ্যাক্সিডেন্ট হয়েছে মার্কেট ঘটে। মারুতির সাথে? কোথায় হয়েছে এটা? এটা হচ্ছে অমরপুরে হয়েছে। দিয়ে তারপরে একটা লাশ গাটে রয়ে গেল, একজন ভর্তি হলো। তা বাইকে ছিল, তাদের মধ্যে মারা গেছে? হ্যাঁ, দু ভাই, কাকা যেটা মিলে দু ভাই। ড্রাইভার এসে এই জন্য ড্রাইভারকে ভর্তি করলো, আর গোগাটা একটা লাগবে। আর বাইকে ছিল যারা, ওরা কারা? আমার ওর কাকা যেটা ছিল, দু ভাই। আর যে চালাচ্ছিল তিনি মারা গেছে না তিনি? যে চালাচ্ছিল সে মারা গেছে। যে চালাচ্ছিল মারা গেছে। কি নাম ওনার? কি নামটা বললো? মৃত্যুঞ্জয় রায়। আর ভাইটার নাম? কার্তিক রায়। ওখানে চিকিৎসাধীন। আর ড্রাইভারের কিছু হয়েছে নাকি? মারুতি ড্রাইভারও হয়েছে একই অবস্থা, হয়তো পিজিলে চলে গেছে। কি নাম জানেন কিছু? ও বাড়ি কোথায় জানেন? সেটা বলবো। মোট 3 জন আহত। আপনি কে হন? পাড়া। আপনার নাম? সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।